হ্যালো বন্ধুরা, বুস্টআপে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 10। তো দেখতে দেখতে একটি বছর চলে গেল আমাদের মধ্য দিয়ে এই করোনা মহামারীর পরে। আশা করি 21 সালটা খুব ভালো কাটবে আমাদের। তো আজকে আমাদের 10 নাম্বার ক্লাস বুস্টআপে ভার্সন 5 এ। তো 10 নাম্বার ক্লাসে কি কি শিখবেন আপনারা, চলুন একটু দেখে আসি। তো আমি যদি সার্চ বারে সার্চ করি যে getbootstrap.com, তাহলে বুস্টআপ অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। এখান থেকে ঢুকতে পারবো, ডকুমেন্টেশন চলে যাব। তো এখান থেকে এটা আমি কম্পোনেন্টস আমরা অলরেডি দেখে ফেলছি। তো আজকে দেখবো হেলথের ভিতর কি কি আছে। তো প্রথমেই চলে আসতেছে ক্লিয়ার ফিক্স। এই ক্লিয়ার ফিক্স এমন একটা প্রপার্টি, যে কোনো কালার বা যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি না পায় তাহলে ইউজ করলে এটা পেয়ে যাবে। ক্লিয়ার ফিক্সে কি ইউজ করা আছে? ক্লিয়ার ফিক্সে মূলত ইউজ করা আছে ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বুথ, কন্টেন্ট। জাস্ট শুধু আপনি যদি ক্লিয়ার ফিক্স ক্লাসটা ইউজ করেন তাই আপনার কাজ হয়ে যাবে। তো আমি আমার এডিটরে চলে আসলাম। তো এটা একটা বেসিক মার্কআপ যা আপনারা জানেনই যে কিভাবে করতে হয়। তো আমি ডিফ ক্লাস এটা কন্টেনার ইউজ করতেছি। কন্টেনার ভিতর কি করতে যাচ্ছি, একটা ক্লাস নাম দিব, ডিফ ক্লাস ক্লিয়ার ফিক্স দিয়ে রাখতেছি প্রথমে। আর দুইটা দেখি এখানে কিভাবে করছে, বাটন ইউজ করছিল মেবি এরা। হ্যাঁ, দুইটা বাটন ইউজ করছে। তো চলুন আমরা আগে দুইটা বাটন ইউজ করে ফেলি, তাহলে কি আমাদের বাটনে কিভাবে করতে হয়। বাটন টেক ক্লাস btn ডেঞ্জার। এখন যদি দেই ক্লিক, আচ্ছা এটা দেই লেফট বাটন, এটা কপি পেস্ট করলাম, এটা দেবো রাইট, RIGST। একটা দিলাম যে আমি ডার্ক। আর ক্লিয়ার ফিক্স ক্লাসটা একটু আমি কাট করে রাখতেছি। এখন এটা যদি রান করি তাহলে দুটো বাটন পাবো আমরা, রাইট বাটন ক্লিক, ওপেন ইন ব্রাউজার, দুটো বাটন পাচ্ছি, লেফট রাইট। আমরা এখন এই দুইটা বাটনকে দুই ভাগে ভাগ করব। আগে পিছনে দেবো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। সেই ক্ষেত্রে আমি যে ক্লাসটা আছে এই ক্লাসে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। যে ব্যাকগ্রাউন্ড কি হবে, ডিজি যদি এখন সাকসেস দিই, SUCCESS, দেখেন সাকসেস কালার চলে আসছে। তো এখন এটা আমরা লেফটে থাকবে, এটা নিয়ে যাবো রাইটে। তো রাইটে নেওয়ার জন্য আমাদের কিছু ক্লাস ছিল, আমরা ফ্লোট করে নিতে পারতেছি বা জাস্টিফাই অ্যালাইন করে নিতে পারবো। তো যেহেতু আমরা ফ্লোট করতে চাই তাহলে ফ্লোট একটা হবে স্টার্ট, একটা হবে ইন্ট। তো আমি প্রথম ক্লাসটা প্রথমটা দিয়ে দিচ্ছি এখানে, যে ফ্লোট স্টার্ট, এটা হবে ফ্লোট ইন্ট। তো আমাদের এতটুকু কাজ শেষ। আমি এটাকে ডিলিট করি, দেখেন ব্যাকগ্রাউন্ড এগুলা তো আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি পাওয়াতে চাই তাহলে আমাদের ক্লিয়ার ফিক্স ক্লাসটা যদি ইউজ করি তখন সে কি করবে, এটাকে তখন ডিসপ্লে করে দিবে ব্লক, আর ক্লিয়ার বুথ করবে কন্টেন্ট, এখানে ব্ল্যাঙ্ক থাকবে আর কি, যেটা ফাঁকা বলি আমরা। তো এখানে আমি এখন যদি ক্লিয়ার ফিক্স ক্লাসটা দিয়ে দিই, এবার একটু রিলোড করে দেখাই আপনাদের, দেখেন ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে, দেখছেন। তো এই হলো ক্লিয়ার ফিক্স ক্লাসের কাহিনী। তো এবার একটু কালার লিঙ্ক দেখি। আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিঙ্ক করি, ঠিক সেম ভাবে এই একই জিনিস, শুধু জাস্ট কোনো স্টাইল ছাড়াই লিঙ্ক করছে। তো চলুন আমরা যদি এখন একটা লিঙ্ক করতে চাই, তো একটা লিঙ্ক আমরা দেখে আসি। তো এখানে কি করছে, অ্যাঙ্কর ট্যাগ একটা নিচ্ছে, একটা ক্লাস নেম দিচ্ছে যে লিঙ্ক প্রাইমারি, যেটা একটা লিঙ্ক, কালার দিচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক।
এই যে কালারগুলো এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখন যদি আপনাদের একটা দেখাই, অ্যাঙ্কর টেকের মাধ্যমে আমরা যেহেতু লিঙ্ক করি, তো এটা আমি ফেসবুকের সাথে লিঙ্ক করতে যাচ্ছি, যে https://www.facebook.com। ওকে, আমি তাহলে এখানে কি দেবো, যেহেতু ফেসবুক, তাহলে আমি লিখে দিচ্ছি ফেসবুক। এটা যদি আমি রান করি বা রিলোড করি পেজটাকে, তাহলে চলে আসবে। দেখেন ফেসবুক তো আসছে। এটা আমরা নিচে দিতে পারি, ক্লিয়ার ফিক্স দেওয়ার কারণে এটা ক্লিয়ার ফিক্সের ভিতরে চলে আসছে। এটা আমি এর বাইরে দিয়ে দিই, তাহলে কি হলো যে ক্লিয়ার ফিক্স এতটুকু ক্লাসটা এই পর্যন্ত আমি নিচে দিয়ে দিয়েছি, ঠিক আছে। রিলোড করি আরেকবার, আসছে কিন্তু কালার আসছে কি ব্লু, এটা হলো ডিফল্ট কালার। এখন আমরা এটা কালার চেঞ্জ করে ফেলবো। এবার যদি আমি ইউজ করি, এখানে একটা ক্লাস নেম ইউজ করব, যে ভাই ক্লাস নেমে কি দিব, যে লিঙ্কটা কিসের হচ্ছে, কালার একটা দিয়ে দিই, যে ডার্ক। দেখেন ডার্ক কালার হয়ে গেছে। ক্লিক করি ফেসবুকে, দেখেন ফেসবুকে আমার নিয়ে চলে যাচ্ছে আমার প্রোফাইলে। তো এইভাবে আমরা লিঙ্ক করতে পারবো। সেম এই প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন। যে কালারটা যদি ভালো লাগে, যে ইনফো কালারটা ভালো লাগতেছে, তো ইনফোটা শুধু এই জায়গায় দিয়ে দিবে, আর কিছু করতে হবে না। এটাকে আমি নতুন পেজ ওপেন করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করবো, যে টার্গেট কি হবে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখন রিলোড করি, এবার ক্লিক করি, দেখেন নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। তো কালার যেটা দিবেন সেই কালারটা এখানে পেয়ে যাবে। তো এটাই এতটুকুই। এটা দিয়ে কি আছে, এটা মূলত দরকার নাই, পজিশন দরকার আছে। তো পজিশন বুঝাইতে গেলে আপনাকে অবশ্যই নেভিগেশন বার আমরা ইউজ করবো এবার পজিশনিং ক্ষেত্রে। তো পজিশন যেটা ইউজ করবো, সেক্ষেত্রে নেভিগেশন বারটা নিয়ে আসি, কম্প্রোমাইজের ভিতর নেভার, এই যে নেভার। তো আমরা গতবার তৈরি করছিলাম নেভিগেশন বার, এখন আমরা কপি করে একটা ইউজ করতেছি, আমাদের টাইম শর্ট সেজন্য। তাহলে পুরোটাকে সিলেক্ট করে ট্যাবের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে ফেললাম আমি। তো আমি এখানে কমেন্ট করে দিই যে নেভিগেশন বা নেভার ইন্ট এখানে, হ্যাঁ। তো এটাকে যদি আমি এখন একটু রিলোড করি, দেখেন চলে আসছে। তো এখানে কিছু টেক্সট ইউজ করতে হবে আমাদের, নিচে প্যারাগ্রাফ কিছু ইউজ করতে হবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো আমি কিছু প্যারাগ্রাফ ইউজ করি, লোরেম টেক্সট। আচ্ছা, একটু পরে আমরা শুধু কপি পেস্ট করবো এখন, যে আমি 5 বার দিচ্ছি, 3 4 5, হ্যাঁ। এবার একটু রিলোড করি, আরো লাগবে, এইটাকে আরো একটু কপি করি, পুরোটাকে আরো 2-3 বার দিয়ে দিই, তাহলে টেক্সট এখন আমাদের অনেক, এখন আমাদের সুন্দরভাবে স্ক্রল বারটাও সুন্দরভাবে চলে আসছে। এখন নেভিগেশন বারের ক্ষেত্রে এই যে আমাদের ক্লাস ছিল, আমি যদি এখন চলে যাই হেল্পস, এটাকে ক্লোজ করতেছি, এখন দেখছি পজিশন। এখন কি পজিশনে রাখবো নেভিগেশন বারটা, এটা তো যখন স্ক্রল করতেছি তখন এটা তো হাইড হয়ে যাচ্ছে, কিন্তু এতে বুস্টারটা দেখেন দুইটা নেভিগেশন বার ইউজ করা আছে, একটা স্টিকি থাকতেছে, একটা হাইড হতেছে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি ফিক্স ভাবে রাখতে চান, তাহলে একটা প্রপার্টি আছে, যে ফিক্স টপ। যদি আমরা এই প্রপার্টিটা ইউজ করি, তাহলে এরকম ভাবে থাকবে আমাদের স্টাইলটা, ঠিক আছে। তো আমি যদি এখন ইউজ করে দেখাই আপনাকে, এটা কোথায় দিবেন, এটা একবারে চলে আসবে এখানে দিয়ে দিবেন, যে কোথায় দিচ্ছি, ফিক্সের কি হবে, টপ হবে। তো একটু রিলোড করে নিচ্ছি, দেখেন এখন কিন্তু এই প্রপার্টিটা সুন্দরভাবে কাজ করতেছে, যে উপরে সুন্দরভাবে ওয়ার্ক করতেছে। ঠিক সেম প্রপার্টিটা তারা ইউজ করছে এখানে, যার কারণে এটা সুন্দরভাবে আসতেছে। তো এটা গেল ফিক্স টপ। এরপরে চাচ্ছি কি, এরপরটা আসছে ফিক্স বটম। এখন যদি চান
এটার নিচে যাবে, একবারে শেষে চলে যাবে, তাহলে এই জায়গায় শুধু টপে যাবে, বটম করে দিবেন, বটম রিলোড করেন, দেখেন নিচে চলে গেছে, মেনু বার থেকে একবারে শেষে চলে আসে, সুন্দরভাবে নিচে চলে আসে। এগুলো ফুল কিন্তু রেসপন্সিভ, কোনো সমস্যা নেই, 100% রেসপন্সিভ। তো আরেকটা প্রপার্টি আছে স্টিকি টপ, আর স্টিকি টপ যদি ইউজ করি, এখানে স্টিকি টপ, এখন একটু দেখি রিলোড করে, দেখেন সুন্দরভাবে কাজ করতেছে, এটা কন্টেনারের ভিতরে থাকতেছে। আর যখনই আপনি ফিক্স টপ করবেন তখন আপনার ফুল স্ক্রিন নিবে, আর যখন স্টিকি টপ করবেন তখন জাস্ট আপনার স্ক্রিন অনুযায়ী নিবে। আমার যেহেতু এটা কন্টেনারের ভিতরে আছে, সেই কাজে সুন্দরভাবে কন্টেনারের মধ্যে চলে আসছে। এটা যদি আমার ফুল লাগে তাহলে আমরা ফিক্স টপ করতে পারি, বা এই ক্লাসটাকে সুন্দরভাবে বাইর করে দিতে পারি। পুরো নেভিগেশন বারটাকে ধরলাম, কাট করে আমি কন্টেনারের বাইরে দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন যে এটা আমার সুন্দরভাবে বাইরে পেয়ে যাবে। দেখেন সুন্দরভাবে পেয়ে গেছে। তো এটা গেল ফিক্স টপ। আর এরপরে পাচ্ছি আমরা ভিজিবিলিটি। সিএসএস এ হয়তো আপনাদের মনে আছে, সিএসএস একটা প্রপার্টি ছিল যে ভিজিবিলিটি, হিডেন আর ভিজিবল। তো এখানে একটা প্রপার্টি আছে যে প্রপার্টির মাধ্যমে আমরা হাইড করে ফেলতে পারবো যে কোনো কন্টেন্টকে। তো দেখেন এখানে ভিজিবিলিটি হিডেন যে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা যদি আমি ইউজ করি তাহলে আপনাদের একটু দেখাই। তো এই প্রথম কাজ যেটা আছে, ঠিক প্রথমে এখানে আমি একটু লিখে দিচ্ছি যে হ্যালো, অন্যদের থেকে একটু আলাদা করতে যাচ্ছি। যদি রান করি বা রিলোড করি পেজটাকে, যে হ্যালো চলে আসছে। এখন আমি এটাকে হাইড করব, একটা ক্লাস ইউজ করবেন ভিজিবিলিটি হিডেন, তাহলে দেখবেন যে এটা হাইড হয়ে যাবে। শুধু দেখেন এটা কিন্তু পুরোটাই হাইড হয়ে গেছে, পুরো সেকশনটা কিন্তু হাইড হয়ে গেছে। এটাকে যদি আমি আগে যদি বল করে দেখাই তাহলে আপনি হয়তো বুঝবেন। বল করতে হয় কি দিয়ে, বিটেক দিয়ে, বিটেক শুরু করলাম, বিটেক শেষ করে দিলাম। সেক্ষেত্রে আবার ভিজিবিলিটিটা একটু তুলে নিই, তাহলে বুঝতে পারবেন যে কাজ করতেছে কিনা। এটা বোল্ড হয়ে গেছে, ঠিক না? এখন যদি আমি ক্লাসটা ইউজ করি যে ভিজিবিলিটি হিডেন, তাহলে দেখবেন যে এটা ফুল কন্টেন্ট হাইড হয়ে যাবে, এই ফুল কন্টেন্টটাই হাইড হয়ে যাবে, হাইড করে ফেলছে। তো যদি আপনার হাইড করতে কোনো প্রয়োজন হয় তাহলে আপনি হাইড করতে পারবেন। তো এখানে আসেন, এটা হলো মূলত আপনাদের কার্ড, ঠিক আছে? যে কার্ডটা আমি শিখাইছি আপনাদের, কিন্তু এটাকে কি করছে, এটা পুরোটাকে লিঙ্কেবল করে দিচ্ছে, যে লিঙ্ক হবে পুরোটাই সুন্দরভাবে। তো এটা পুরো কার্ডের স্টাইল। আপনাদের যদি দরকার পড়ে এরকম কোনো সেকশন, সেই ক্ষেত্রে এটা ইউজ করব আমরা। যে আমাদের এই যে লেফট সাইডে ইমেজ, আর এই জায়গায় কিছু টাইটেল থাকবে, কিছু ডিসক্রিপশন থাকবে, একটা বাটন থাকবে। এটা মূলত লাগে আর কি টেস্টিমোনিয়াল সেকশন হয় এরকম মূলত। তো আমাদের যে দরকার পড়ে এটা, তো আমরা এরকম সেকশনে ইউজ করতে পারবো। এরকম দরকার পড়লে এইভাবে ইউজ করতে পারবো। এখানে অনেক ধরনের রিসোর্স আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো, সুন্দর সুন্দর ডিজাইন আছে। আপনি চাইলে একটু কাস্টমাইজের জন্য করে আপনার মতো করেও করে ফেলতে পারবেন। তো আপনি একটা দেখাই, তো এত কিছু দরকার নাই, জাস্ট এতটুকুই কাট করে এখানে দিয়ে দিলাম। দেখে আমাদের ইমেজ আসছে কিনা। হ্যাঁ, আমাদের ইমেজ তো আছে। আচ্ছা, তো ইমেজ ফোল্ডারের ভিতর ইমেজ আছে। তো আমাদের যে এই যে সোর্স, এখানে ইমেজের ফাইল পাথটা দিয়ে দিব, ইমেজ স্ল্যাশ কি হবে d.jpg। আমি এটা দিয়ে দিলাম এখানে। আমি যদি একটু রিলোড করি আমার পেজটা, তাহলে দেখবেন ইমেজ তো আসছে, কিন্তু এই জিনিসগুলো অনেক বড়, ঠিক না? সেক্ষেত্রে ইমেজটাকে আগে রেসপন্সিভ করতে হবে আমাদের। তাহলে একটা ক্লাস ইউজ করব, ক্লাসের নাম কি হবে, ইমেজ ফ্লুইড।
তো এই ক্লাসটা ইউজ করে ইমেজটা একটু রেসপন্সিভ করে চেষ্টা করি। ইমেজটা অনেক বড়, ইমেজটা এত বড় দরকার নাই, সেক্ষেত্রে আমরা সিএসএস ইউজ করতে পারি বা ইমেজ ছোট একটা ইমেজ ইউজ করতে পারি। আমাদের দুইটা ওয়ে আছে, সিএসএস ইউজ করতে পারি। তো এটাকে আমি এখন যদি ইমেজটাকে করতে যাচ্ছি, যেহেতু ছোট করব, তো এখানে আমি একটা ক্লাস দিচ্ছি আমাদের মতো করে, ইমেজের ওদের ক্লাস তুলে দিচ্ছি বুস্টআপে। তো আমি দিচ্ছি ইমেজ সাইজ বা সাইজ বলতে পারি। এটাকে রিলোড করি, ইমেজটাকে ইন্সপেক্ট করতেছি আমি। তো ইমেজটা কোথায় আছে, এই যে ইমেজ, ইমেজকে ধরলাম আর বলতেছি ওয়েট হবে তোমার 80 পিক্সেল। দেখেন ছোট হয়ে গেছে, যত বড় দরকার তত বড় দিতে পারবেন, ভাগ করে ইচ্ছা করে দিতে পারবেন। তো আমি 200 রাখতেছি, মোটামুটি 200 পিক্সেলে উইড হবে আমাদের। আর একটা মার্জিন বটন দিয়ে দিচ্ছি, যে নিচে একটু গ্যাপের দরকার আমাদের, মার্জিন বটন যে 15 পিক্সেল সুন্দরভাবে চলে আসবে। আর যদি চাই বাটনটা স্টাইল করতে, বাটনটা স্টাইল করতে পারবো। এই ক্লাসটা সুন্দরভাবে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি সিএসএস এ। সিএসএস কিন্তু আমাদের লিঙ্ক করা আছে, আপনি দেখলেই প্রথমে দেখতে পাবেন style.css। আমাদের একটা মোটামুটি একটা ডিজাইনের কাঠামো চলে আসছে। এটা বাটনটা যদি এখন আমি বাটনে রূপান্তর করতে চাই, তাহলে এই যে এখানে অ্যাঙ্করটাকে এখানে একটা ক্লাস ইউজ করে দেবো, কি যে btn, আর কি হবে btn সাকসেস দিলাম, দেখবেন একটা বাটন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই হলো একটা ডিজাইন চলে আসলো। এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এটা কি, এটা আমাদের দরকার লাগবে না, এটা আমরা রাখবে না। তাহলে আমরা নেক্সটে কি দেখবো, তো নেক্সটে আমরা এই যে যেগুলা প্রপার্টি আছে প্রপার্টিগুলা দেখবো সিএসএস এর, সরি সিএসএস তো না, আমরা যেহেতু বুস্টার দেখছি, বুস্টারে আমরা এই সব জিনিসগুলো দেখে ফেলবো, যে ডিসপ্লে, ফ্লেক্স, ব্লোড, পজিশন, শ্যাডো, টেক্সট, অনেক কিছু আছে, এগুলো আমরা কভার করে ফেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।